হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল ধামাকা ব্লগ। তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকো বন্ধুরা। আজ আমি তোমাদের সঙ্গে করে একটি ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আমি ভিডিওটা আজকে ব্লগটা নিয়ে আসছি, ব্লগটার সঙ্গে থাকো, স্কিপ করবে না, তাহলেই অনেক কিছু জানতে পারবে। তা যে মানুষ, একটি মেয়ে মানুষ কীভাবে স্বামীর সঙ্গে সাথ দিতে হয় আর হচ্ছে কর্ম করেই টাকা পয়সা ইনকাম করতে হয়, সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। দেখো আমার জীবনে আমি কত কষ্ট করে, আমি প্রত্যেকটা দিন আমার জীবনে অনেক কষ্ট করেই আমি এত কিছু করি। একটা মেয়ে মানুষ কী চায় জানো বন্ধুরা? শুধু স্বামীর ভালোবাসা। স্বামীর ভালোবাসা পেলেই একটা মেয়ে মানুষ সব কিছুই করতে পারে, জীবনও দিতে পারে। আমার স্বামী খুব খুব ভালো। রাধে রাধে বন্ধুরা। সকালবেলায় দেখো আমি আমার নিত্য কাজকর্ম যেটা আমি প্রত্যেক দিন করে থাকি, সেই নিত্য কামগুলো করে নিয়েই আমি তোমাদের সঙ্গে বিতিকা, আর আমার নাম হয়েছে বিতিকা, আমি লিটিল আন্দামানেই থাকি। আমার হচ্ছে সকাল থেকে আমি যা নিত্য কামটা করে নিয়ে, যত কাজগুলো আছে নিত্য কাজ যেগুলো করে পুজো পাশরা দিয়ে আমি যাই আমার একটু সুপারি ছালতে, নয়তো দোকানে। যেই ব্যস্ততা জীবনের ভিতর থেকে তোমাদের সঙ্গে আমার একটু পরিচয় করে নিচ্ছি বন্ধুরা, যাতে তোমরাও, আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি তোমাদের সঙ্গে, তাই একটু ভিডিও শেয়ার করি। তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমায় আমার পাশে থেকে যাও। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরা বন্ধু, কেউ দিদি ভাই, কেউ বৌদি বলে আমার পাশে থেকে যেও একটি লাইক দিয়ে। যদি কোনো অংশতে আমার ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে আমাকে একটি লাইক করে দিও বন্ধুরা। আমার নিত্য কামের ভিতর থেকেই আমি একটু ঘোরাফেরা, যা আমার লাইফে আমি করি সেই ডেলি লাইফ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে, আমি যা করি সেটাই তুলে ধরি। একটি মেয়ে মানুষ যদি একটি পুরুষের ভালোবাসা পায়, স্বামীর ভালোবাসা পায় না, তাহলে প্রত্যেকটা মেয়েই চায় যে আমার সংসারটাকে আমি সোনার সংসার করে তুলি। আমিও তেমন আমার স্বামীর খুব ভালোবাসা পেয়ে আমিও আমার ছোট্ট সংসারকে আমি একটু একটু করে তুলে ধরে আমি সোনার সংসার গড়ে তুলছি বন্ধুরা। আমিও চেষ্টা করি, আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি সোনার সংসার গড়ে তুলতে পারবো। তাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা অন্তরিপ। তোমাদের কাছে একটাই আমার আবেদন, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, এরকম ধরনের ভিডিও দেখতে চাও বা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ, আমি তো নতুন, ভালো অত পারি না তাও জানি, তবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আর আমার ভিডিওটা কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে অবশ্যই তোমরা আমাকে তুলে ধরবে, বলবে যে দিদিভাই এখানে ভুল হচ্ছে, কি এটা করো কি সেটা করো। অবশ্যই আমি সেইভাবে তোমাদের করে ভিডিওটা দেব। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা। আমি যা নিত্য দেখো আমি পুজোটা করে নিচ্ছি। এটা আজকের এই মঙ্গলবার দিনের ভিডিওটা, মঙ্গলবারের ভিডিওটা আমি বুধবারই ছাড়া মানে দেওয়া হয়, কেন কি একদিন বাদেই তার আগের দিন ভিডিও দেওয়া হয়ে যায়। একদিন যেটা দেওয়া হয় তার পরের দিন আমার ভিডিওটা আমি দিয়ে দিই। আমি পুজো করে নিচ্ছি, গোপাল সোনা আছে আমার, গোপাল সোনাকে আমি পুজো করি, আমার ঠাকুরদের আমি পুজো করি। আমার এই যত ইচ্ছে, আমার একটাই, আমার গোপাল সোনা। আর আমার লাইফ জীবনে আমার যা কাটে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। যদি তোমাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে। আমার গোপু সোনাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি কিভাবে আমার স্বামীর সংসারে কাজকর্ম করেও আমি দু পয়সা ইনকাম করি। ইনকামের পয়সায় আমি দেখো কি করতে পারি, আমি টাকা পয়সা কি করে কামাই করি, দুই পয়সা আমি অনেক অনেক কষ্ট করে লোকের বাড়ি সুপারি ছেলে এ করে
আমার বর যেহেতু এখন বারণ করে, তবুও আমি শুনি না। কেন, সংসারে যদি দু পয়সা দিতে পারি, মেয়ে মানুষের অবশ্যই পয়সার প্রয়োজন হয়। সেই জন্য আমি চাই যে আমার হাত খরচাটা যাতে আমারই হয়ে যায় বন্ধুরা। সেই জন্য আমি একটু বাইরে গিয়েও সুপারি টুপারি ছেলে নেই। আমার বর খুব খুব ভালো মানুষ। আমার বর কখনো চায় না আমাকে কষ্ট দিতে। ওনার কষ্ট হলেও আমাকে কখনো কষ্ট দিতে চায় না। আমি বলি না, আমি চাই আমার বরের যাতে কষ্ট না হয়, আমার বর চায় আমার যাতে কষ্ট না হয়। এই জীবন, এই এই রকম স্বামী পাওয়া অতি কপালে সৌভাগ্য করে আনা প্রয়োজন আছে বন্ধুরা। সত্যিকারে এমন সৌভাগ্যের কপাল আমি কখনো জানতে পারিনি। যাক, আমার আগের জন্মে কিছু হয়তো ছিল তাই। যদি আমার আগের জন্মে কিছু না থেকে থাকে, তা কখনো এরকম হতে পারে না। কেন কি, আমার আগের জন্মে কোনো কিছু ছিল বন্ধুরা। আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিয়ে, দেখো রান্নাবান্না সেরে কি রান্নাবান্না হচ্ছে, একদিকে রান্না হয়, একদিকে আমি কাজ গুছাতে থাকি। কেন কি, আমার একার হাতে এত বড় সংসারের এত বড় সংসার বলতে ভুল হয়ে যাবে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার সব ভিতরে ভিজে করে ভিজে নিয়ে আমি যাচ্ছি দেখো সুপারি ছাড়তে। প্রচণ্ড হারে ভিজে গেল বৃষ্টি আমার হচ্ছে ফোনটা। বন্ধুরা। তোমরা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে দেখো ভিডিওটা। প্রচন্ড আমি বৃষ্টি এত হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতেও এখন একটু দেখো আমি ভিজে এই গেছি। ঘরটায় দাঁড়িয়ে বসবো। এখন আমি এই ঘরটায় দেখি দাঁড়াবো বৃষ্টিটা একটু। থামুক, তারপর বন্ধুরা যাবো। দেখতে থাকো, কত মজার। বাহ, সত্যি ফোনটা আমার পড়ে ভীষণ গেছে। কষ্টও হচ্ছে, প্রচন্ড হাসিও হারে পাচ্ছে। বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে একটু আছি দাঁড়িয়েছি, দেখো। তাও বৃষ্টি এই হচ্ছে, আমি ঘরটা একটু পাচ্ছি না। নতুন ঘর বানিয়েছে, তা ঘরটা দেখো কি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর গিয়ে দেখো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমি সুপারি ছালছি। আমার বান্ধবী ভিডিওটা করছে। আর দুই বান্ধবী গেছে এক জায়গায় নিমন্ত্রণ খেতে, ওই যে ওদের জায়গাটা ফাঁকা আছে। আর আমরা দুই বান্ধবী মিলে এই দেখো ভিডিও করছে। দুজন চলে গেছে আজকে নিমন্ত্রণ খেতে, আবার একটু পরে চলে আসবে। আর আমি আমার বান্ধবী দুজনে মিলে দেখো, ওই যে আমার একজন বান্ধবী আর আমরা দুজনে এই সুপারি ছালছি, খাওয়া দাওয়া আনন্দ